নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো সাবুর দুর্দান্ত স্বাদের একটি পরোটা। যে কোনো ব্রত বা উপবাসের দিনে বা একাদশীর দিনে ঝটপট তৈরি করে নিতে পারবেন, আর খেতে কিন্তু দারুণ হয়। দেখুন, সাবুর পরোটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি হাফ কাপ বড় দানার সাবু। এই সাবুর পরোটা তৈরি করার জন্য বড় দানার সাবুতে সবথেকে ভালো হয়। এবার সাবুটাকে কিন্তু জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। দেখুন, 3 বার আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার জলটা ফেলে দেওয়ার পর এর মধ্যে সামান্য একটু জল আমি দিয়ে দেবো, এতে করে সাবুটা খুব সুন্দর ভিজে যাবে। তবে ভেজানোর জন্য কিন্তু খুবই সামান্য জল দিতে হবে। জলটা দিয়ে এটা 2 ঘন্টা রেখে দেবো, তাতে করে কিন্তু সাবুদানাটা বেশ নরম হয়ে যাবে। দেখুন, 2 ঘন্টা পর ফিরে এসেছি। সাবুদানা ভিজে বেশ নরম হয়ে গেছে, আর এগুলো ফুলে বেশ অনেকটা বড় হয়ে গেছে। ঠিক এরকম নরম হতে হবে। তারপরে এর মধ্যে কিছু উপকরণ আমি মিশিয়ে নেব। দিয়েছি আমি হাফ টিস্পুন জিরে, দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম 2টো কাঁচা পাকা লঙ্কা কুচি, দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের আলু, 4 ভাগের 1 ভাগ এরকম একটা গ্রেটারের সাহায্যে কাঁচা আলুটা গ্রেট করে দিতে হবে। এইভাবে যদি পরোটার মধ্যে কাঁচা আলু দেওয়া হয় তাহলে কিন্তু পরোটা বেশ ক্রিস্পি হয় আর খেতেও বেশ ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু। তারপরে দিয়ে দিচ্ছি রোস্টেড চীনা বাদাম। এখানে আমি 2 টেবিল চামচ চীনা বাদাম শুকনো কড়াইতে একটু হালকা করে ভেজে নেওয়ার পর তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম সন্দেব লবণ, যেহেতু এটা একাদশী স্পেশাল রেসিপি তার জন্য সন্দেব লবণ দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ টক দই। যদিও টক দই অপশনাল, আপনারা যদি না চান টক দই নাও দিতে পারেন, কিন্তু এর মধ্যে সামান্য একটু লেবুর রসও ব্যবহার করতে পারেন 1 চামচ মতো। এবার হাত দিয়ে মিশ্রণটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। তবে খেয়াল রাখবেন বেশি নরম যেন না হয়, একটু শক্ত শক্ত মতন কিন্তু মেখে নিতে হবে, তাহলে পরোটাটা বানাতে কিন্তু সুবিধা হবে। এটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এদিকে আমি একটা দেখুন এরকম একটা প্লাস্টিক নিয়েছি, একদম পাতলা। তারপরে এরপর দিয়ে দিচ্ছি আমি সামান্য সাদা তেল। তেলটাকে কিন্তু এবার ব্রাশ করে নিতে হবে। এইভাবে ব্রাশ করে নিলে কিন্তু পরোটা বানাতে সুবিধা হবে, আর পরোটা কিন্তু প্লাস্টিকের গায়ে লেগে যাবে না। দেখুন, এর থেকে একটু অল্প করে ডো নিয়ে এইভাবে হালকা হাতে চেপে দিলাম। তারপরে দেখুন এই পাশে আরেকটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি আমি। তারপর এটা ভাঁজ করে এই ডোটার উপর হালকা হাতে এরকম চেপে চেপে গোল আকারে পরোটার শেপ দিয়ে নেব আমি। আমরা যেরকম পরোটা বেলি যতটা পাতলা তার থেকে কিন্তু একটু মোটা করতে হবে, যেহেতু এটা সাবুর পরোটা, না হলে কিন্তু ভাজতে গেলে এটা ভেঙে যাবে। এদিকে দেখুন একটা তাওয়া বসিয়েছি, তাওয়াতে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার পরোটাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ভাজার জন্য। দেখুন, ঠিক এইভাবে সাবধানে কিন্তু তুলতে হবে। এবার এই গরম তাওয়াতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু এটা ভাজতে হবে একটু সময় নিয়ে। 2 মিনিট পর দেখবেন হালকা একটু উপরটা কালারটা চেঞ্জ হয়েছে, তখন এরপর একটু ব্রাশ করে দেবেন সাদা তেল। তারপরে সাবধানে এটা উল্টে দিতে হবে। এইভাবে হালকা হাতে চেপে চেপে কিন্তু এই পরোটা ভেজে নিতে হবে দুপাশ। আর দুপাশে কিন্তু হালকা করে একটু তেল ব্রাশ করে দিলে কিন্তু খুব সুন্দর একটু ক্রিস্পি ও চলে আসবে পরোটার মধ্যে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে যে কোনো ব্রত বা উপবাসের দিনে, এমনকি সকালবেলার ব্রেকফাস্টে এটা বানিয়ে খেতে পারেন। অসাধারণ টেস্টি হয় খেতে, আর ভীষণ হেলদি একটি খাবারও। এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের এই পরোটার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর প্রচুর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন।